আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে একটু দেরিতে এখন ঘুম থেকে ওঠা হয়, রোজার সময় বলে। সকালে তার রান্না বান্নার ঝামেলা থাকে না। তো যাই হোক, 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে মোটামুটি সব কাজ শেষ। মেয়ের কয়েকটা কাপড় চোপড় হয়েছিল, সেগুলো ধুয়েছি। বাড়ি ঘর পরিষ্কার করা, প্লেট বাটি মাজা, মানে বিভিন্ন রকমের কাজ থাকে। আর গ্রামে যারা বসবাস করেন তারা তো ভালোভাবেই জানেন যে গ্রামে কি কি কাজ থাকতে পারে। তো সব কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর তার সাথে মুরগির ঘর, যে দেশি মুরগির, সে ঘরটা একটুখানি পরিষ্কার করেছি। এখন হচ্ছে আমাদের মুরগির সংখ্যা মোটামুটি একটু বেশি হয়েছে আগের থেকে। তো যার কারণে 2-4 দিন পর পর পরিষ্কার না করলে একটা একটুখানি গন্ধ ভাব আসে। এ কারণে আমি গত কয়েকদিন আগে পরিষ্কার করেছিলাম, রোজার মধ্যেই, সম্ভবত তৃতীয় রোজাতে। তো আজকে একটুখানি পরিষ্কার করেছি। আর এদিকে বালি আছে, যার কারণে পরিষ্কার করার পর বালির উপর হেঁটেছে, এজন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। পুরোটাতেই ঢালাই দেওয়ার পরে বালি ছিটিয়ে দেওয়া, যেন ওদের আরো বেশি আরাম হয় কারণে। তো সকালবেলা ঘর পরিষ্কার যখন করতে আসি তখন দেখি 2টা মুরগিতে ডিম পেড়েছে। তো সে 2টা তুলে রেখেছি। আর বাকি ডিম সন্ধ্যা পর্যন্ত দেখা যাক কয়টা পাওয়া যায়। আমাদের মুরগির জন্য যে ধান দেওয়া হয় খাবারের, সে ধান ফুরিয়ে গেছে। এটা হচ্ছে লেয়ার 1 খাবার। আর ধান অল্প কয়টা ছিল, সেগুলো দিয়েছি। রোজার আগের দিন আমরা উপজেলা শহরে গিয়েছিলাম মুরগি ছাগলের খাবার আনতে, পাখির খাবার। মানে এমন করে নিয়ে এসেছি যেন পুরো রমজান মাসে বর্ণমালার বাবার আর এইটা নিয়ে ঝামেলাতে না পড়তে হয়। আসলে যেহেতু দূরে থেকে আনতে হয়, রোজার সময় একটু চাপ হয়ে যায়। যদি বর্ণমালার বাবা এইসব কাজে বাইরে যায়, তখন মেয়েকে নিয়ে একা একা কাজকর্ম করা খুব মুশকিল হয় রোজার সময়। আর বিশেষ করে বিকালবেলা তো একটুখানি না ধরলে আমার ইফতার বানানো, রান্না বান্না করা একেবারে অসম্ভব হয়ে যায়। এই হচ্ছে আমার দেশি মুরগির খামার। এবছর রোজাটা খুব ভালো সময়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। না গরম না শীত, খুবই সুন্দর একটা সময়, বেশ ভালো লাগছে। আর তাছাড়া একটুখানি দিনের বেলাতে বাতাস হয়, যেটা আরো বেশি ভালো লাগে। রোদের সাথে সাথে বাতাস হলে তো ভালো লাগবেই। আর আজকে অনেক বড় বিপদ থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করেছেন। কি হয়েছিল আপনাদেরকে একটু দেখাই। আমি যেহেতু এই ইন্ডাকশন আর তার সাথে গ্যাসের চুলায় রান্না করি, এ কারণে বাইরে আমার কোনো মাটির চুলা নাই, আর রান্নাঘরও নাই। তা আমাদের যে আগের টিনের ঘর, এই টিনের ঘরের বারান্দাতে আমি রান্না করি এক কোণায়। আর এক কোণায় একটা বিছানা আছে, এই যে এই দিকটাতে একটা বিছানা। আর এই রুমে তো 2টা, মানে এই ঘরের 2টা বেডরুম। তো একটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়, আর তার সাথে আর একটা বর্ণমালার বাবার অফিস রুম। তো যাই হোক, সেসব কথা থাক। এখন কি হয়েছে আপনারা তো অনেকেই জানেন যে ভোরবেলা সেহেরি রান্নার সময় বর্ণমালার বাবা ভাত রান্না করে। আর তরকারি আমি বিকালে রান্না করে রাখি, সেহেরির সময় ভাত রান্না করে। আর অনেক সময় আছে ফ্রিজে তরকারি রাখা হয়, আবার অনেক সময় রাখা হয় না। আর তার সাথে এই রাত্রে অনেকদিন আছে দুধ জাল দিয়ে রাখি, আবার অনেকদিন আছে দুধ জাল দেওয়ার পর, মানে গরম করার পর ফ্রিজে রাখি, বা অনেক সময় বাইরেও রাখি। তো গতকাল হয়েছে কি, বর্ণমালার বাবা ভাত রান্না করেছে। ভাত রান্না করার পরে কারেন্ট চলে গিয়েছে, লোডশেডিং হয়েছিল। তখন রাত 3টা 15 বা 20 এরকম বাজে। তো লোডশেডিং হওয়ার পর বর্ণমালার বাবা, মানে আমরা যে রুমে ঘুমিয়েছিলাম বা ঘুমাই, সে রুমে গিয়েছিল। যাওয়ার পরে বলছে যে খাবারের সময় হয়েছে, তবে কারেন্ট নাই। তো যাই হোক, আমি আসলাম, এসে দেখি, আমি ভাবছি যে দুধ জাল দিতে হবে, তারপরে একটুখানি মাংস তরকারি ছিল, সেটাও জাল দিতে হবে, ফ্রিজে রেখেছিলাম, তাহলে গ্যাসের চুলাতে মানে গরম করে নেব। তো
তো পরে গিয়ে এসে দেখি ততক্ষণে কারেন্ট এসেছে। তো আমি ইন্ডাকশনে দুধ জাল করে নিচ্ছি। তো ইন্ডাকশনে দুধ জাল করে নিতে গিয়ে প্রায় হয়ে এসেছে। সেই পর্যায়ে এই যে দেখুন, এটা প্লাগটা এই কোণাটাতে দেওয়া ছিল আর পুরো ব্লাস্ট হয়েছে। এত জোরে শব্দ হয়েছে, আমি তো পুরো ভয় পেয়েছি, মানে আচমকা ঘটনা ঘটেছে। তো এটা ব্লাস্ট হয়ে, এই যে দেখুন, এটা এখানে রেখেছে বর্ণমালার বাবা। এই যে এটা যে দুইটা পিন মতো থাকে, সে দুইটা পিন ওটার সাথে লেগে আছে। আর এটা পুরো আগুন জ্বলে গেছে এটাতে, মানে অনেক বেশি আগুন জ্বলেছে। দেখুন, আগুন জ্বলে ধোঁয়াতে ওই জায়গাটা কালো হয়ে গিয়েছে। তো আর আগুন যে জ্বলে গিয়েছে, আমি তো ভয় পেয়েছি, তার সাথে বিকট জোরে আওয়াজ হয়েছে, মানে অনেক জোরে আওয়াজ হয়েছে। তো ওই আগুন জ্বলার পরে আমি কি করেছি, আমি এখান থেকে দৌড় দিয়ে গিয়ে চিৎকার তো করে উঠেছি। আর এখান থেকে গিয়ে আমাদের ওই যে স্টোর রুম, ওই রুমে মেন সুইচ আছে আর কি। আমি এখান থেকে দৌড় দিয়ে গিয়ে আগে মেন সুইচ বন্ধ করছি। বন্ধ করার পরে আগুনটা নিভে গেল। আর আমাদের বাড়িতে যারা যারা আছে সবাই চলে আসছে, যে কি হলো এত জোরে, কিসের শব্দ। মানে আমি যে জোরে চিৎকার করছি সেটা কিন্তু শোনা যায়নি, কারণ তার থেকে বেশি জোরে শব্দ হয়েছে। আর ধোঁয়াতে পুরো ঘর ভর্তি হয়ে গিয়েছে একেবারে মুহূর্তের মধ্যেই। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে দুধ জাল দিচ্ছিলাম আর এখানে এই ঘটনা এখানে। তো চাইলে অনেক ক্ষতি হয়ে যেতে পারতো, তো আল্লাহ পাক চাননি, এই জন্য হয়নি। আসলে আল্লাহ অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন রমজান মাস। আর আমার পরে গিয়ে এত ভয় করছিল, মানে সবকিছু স্বাভাবিক হওয়ার পরে, যে আল্লাহ, আমার খুব ছোট্ট একটা মেয়ে, অনেক দিন পরে তুমি আমাকে দিয়েছো, তো আমার যদি কিছু হয়ে যেত, মানে আল্লাহ পাকি লালন পালন কর্তা, তারপরেও তো আল্লাহ একজনকে দুনিয়াতে পাঠায় যে বাচ্চাদের দেখাশোনা করে, দায়িত্ব দিয়ে দেয় আল্লাহ পাক। তো যাই হোক, মানে খুব বেশি তারপরে জন্য মেয়ের জন্য কষ্ট লাগছিল। এখনো মনে উঠলে গা শিউরে উঠছে যে কি ঘটনাটা ঘটে গেল। হয়তো আমি আপনাদের কত ভালোভাবে বোঝাতে পারছি না কথার মাধ্যমে, কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটতে চলেছিল। তো যাই হোক, অবশেষে আল্লাহ পাক রক্ষা করেছেন। এখন হয়তোবা আমার মনে হচ্ছে চুলার কোনো অসুবিধা হয়নি, চুলা ঠিক আছে, আমাদের এই জায়গাটাতে কোনো একটা অসুবিধা হয়েছে, যার কারণে এটা হলো। তো বর্ণমালার বাবা এখনো ঘুমিয়ে আছে, বর্ণমালাও ঘুমিয়ে আছে। তো ঘুম থেকে উঠার পরে একটু চেক করতে হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও সবাই খুব সাবধানে থাকবেন, যেন আল্লাহ পাক সবাইকে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করেন। গতকাল দুপুর থেকে মেয়ের হঠাৎ করে বেশ জ্বর এসেছিল। তো জ্বর আসার পর বর্ণমালার বাবা তারাবি নামাজের পরে ওষুধ নিয়ে এসেছিল, তো খাওয়ানোর পর একটুখানি কমেছে। এখনো ঘুমিয়ে আছে, ঘুম থেকে মেয়ে ওঠে নাই। আর আমাদের গাজরের গাছ মাশাআল্লাহ এত সুন্দর লাগে দেখতে, কিন্তু এখনো গাজর ভালো নামেনি। কালকে একটা তুলতে গেলাম, দেখলাম যে না, এখনো চিকন। তুলে খাওয়া যাবে, তবে একেবারে ছোট, তো ছোট গাজর না তোলাই ভালো, এজন্য আর তোলা হয়নি। আর এদিকে হচ্ছে আমাদের ছাগল ছানা, এই যে আমাদের ছাগল ছানাটা বেশ বড় হয়েছে, আর এখানে তাকে আটকে রাখা হয়। আর ছাগলে এত জায়গা নোংরা করে, সকালে ঝাড়ু দিয়েছি, তারপরে কি অবস্থা দেখুন। আর ছাগল ছানা খুব দুষ্ট, শুধু বাইরে আসে, বাইরে চলে এসে গাছ খায়, মানে এমনিতে যে চুপচাপ থাকবে তা না, গাছ খায়। আর তার সাথে এখন কিছু ঘাস খাওয়া শিখেছে। সকালবেলা রোজার সময় একটুখানি যে ঘুমাবো, বেশি মানে একটুখানি বেশিক্ষণ ঘুমায় না ঘুমায় শুয়ে থাকবো, সেটার আর উপায় নাই। সকালে উঠে এই যে বড় ছাগলটা এত চিৎকার করে, এত গান গাওয়া শুরু করে, যে আর বিরক্ত লেগে উঠে যেতে হয় তাড়াতাড়ি করে। তা না হলে মেয়ে কিন্তু এখনো ঘুমিয়ে আছে, এখন প্রায় 9:30 মতো বাজে। তো অনেকদিন আছে যে তাড়াতাড়ি ওঠে, কিন্তু অধিকাংশ দিন একটু দেরিতে ওঠে এখন, কারণ সেহরির সময় খাক বা না খাক প্রতিদিন সে উঠে যায়, উঠবেই, কিন্তু খেতে চায় না। ঘুমের একটা ভাব থাকে, ওই দেখে আমরা ওর পাশে বসে খাই, তো মানে বিছানার পাশে বসে,
নিচে মেঝেতে। তো যার কারণে আমার মনে হয় শব্দ পেয়ে উঠে যায়। তো ছাগলের জন্য আর সকালে শান্তি হয় না, সারাদিনই ছাগল ছাগল ছাগল, মানে খুবই বিরক্তিকর একটা ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর কি সুন্দর বাতাস হচ্ছে, গাছের পাতা দেখে হয়তো বুঝতে পারছেন, খুবই সুন্দর বাতাস। আসসালামু আলাইকুম।